হালেলুয়া। আমি পড়ছি মথি 5:21 থেকে। তোমরা শুনিয়াছ পূর্বকালীন লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, এবং যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেউ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। হালেলুয়া। যে কেউ আপন ভ্রাতাকে বলে হে নির্বোধ, সে মহাসভার দায়ে পড়িবে। আর যে কেউ বলে রে মূঢ়, সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। হালেলুয়া। আমরা শুধু এটা জানি যে যদি আমরা নরহত্যা করি তাহলে আমরা বিচারে পড়বো। হালেলুয়া। যদি আমরা কাউকে খুন করি, মার্ডার করি, তাহলেই হয়তো আমরা বিচারের দায়ে পড়বো। কিন্তু বাইবেল আমাদের কি বলে? বাইবেল বলছে যে কেহ নিজের ভাইকে পর্যন্ত ঘৃণা করে সেও বিচারে পড়বে। হালেলুয়া। তার কারণ কি? বাইবেলে আমাদের একটা জিনিস শিক্ষা দেয় যে তোমাদের প্রেম থাকুক। হালেলুয়া। যেমন উদাহরণস্বরূপ বাইবেলে কি বলছে, যদি তুমি ঈশ্বরের কাছে কোনো নৈবেদ্য উৎসর্গ করতে যাও, তার আগে তোমার ভাইয়ের বিরুদ্ধে যদি তোমার কোনো কথা থাকে, তোমার নৈবেদ্যখানে রাখো, রেখে আগে ভাইয়ের সাথে মেল মিলাপ করে আসো, ভাইয়ের সাথে সম্পর্ক করে আসো, ভাইয়ের সাথে প্রেম, যে তোমাদের প্রেম ওটা করো, তারপরে এসে তুমি তোমার দান উৎসর্গ করো। হালেলুয়া। বাইবেলে কি বলছে, তুমি যদি মনে করো যে আমি ভাইকে ঘৃণা করছি, হয়তো নরহত্যা আমি করিনি, আমি ভাইকে ঘৃণা করছি, আমার কোনো বিচার হবে না বা আমি কোনো বিচারের দায়ে পড়বো না, কিন্তু ভুল। বাইবেলে বলছে যদি তুমি একটা নরহত্যার থেকেও নরহত্যা করলেও যেমন বিচারে পড়বে, তেমন তুমি তোমার ভাইকেও যদি ঘৃণা করো তদ্রূপ বিচারে পড়বে। হালেলুয়া। বাইবেল আমাদের এটা জিনিস শিক্ষা দেয় যে তোমাদের পরস্পরের মধ্যে প্রেম থাকুক, সে ভাই হোক, বোন হোক, পিতা হোক, মাতা হোক বা পাড়া প্রতিবেশী হোক, সকলের সাথে একটা মিলাপ, মিনিংস প্রেম হোক। আর প্রেম, বাইবেলে লেখা আছে যাহার মধ্যে প্রেম নেই তার মধ্যে ঈশ্বর নেই। হালেলুয়া। প্রেম সবথেকে মহত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের মধ্যে যেন প্রেম থাকা প্রয়োজন।